প্রিয় বন্ধুরা, ডিম হলে তো আর কোনো কথাই নেই। জিভে জল আসা ডিম প্রথমে সিদ্ধ করে ভেজে নিয়েছি। ভাজার সময় একটুখানি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, বেশ মুচমুচে করে, কালারটা ভালো হয়। আর ডিম ভাজলে তো টেস্টটা দারুণ হয়। তাহলে এবার ডিমের স্বাদ কারণ একটু বলেই ফেলি। ডিম একটা পুষ্টিকর, সবাই জানেন, লোভনীয়, হাই প্রোটিন। ডিম রান্না করলে তো মোটামুটি আর কোনো কথা নেই। যেহেতু মিনারেল, ভিটামিন, ওমেগা ফ্যাটি অ্যাসিডে ভরপুর, শরীরের গঠন, রোগ প্রতিরোধ করে, স্বাস্থ্যকর ফ্যাটও আছে, হাড়, পেশি সব কিছু মোটামুটি একটা ডিমেই আপনার পূরণ হয়ে যাবে সারা দিনে। তাহলে ডিম কেন খাবেন না? আমি পেঁয়াজ টিয়াজ সমস্ত ভেজে কষে নিয়েছিলাম, পেঁয়াজ শাক দিয়ে, রসুন দিয়ে আর টমেটো দিয়ে, সেটাই কড়াই ঢেলে দিয়েছি। ডিম ভাজার পর একটু ফুটতে দেব। খুব চট জলদি, একদম ধনে জিরে কোনো মশলা নেই, কেবল কাঁচা লঙ্কা আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেওয়া আছে। এবার প্রয়োজন মতো লবণ দিয়েছি, দিয়ে একটুখানি ফুটতে দেব। ব্যাস, যখন মোটামুটি বন্ধুরা ফুটতে আরম্ভ করবে, বা সেই সময় ভাজা ডিমগুলো ধীরে ধীরে যোগ করে দিলেই হয়ে গেল। তবে ডিমের ক্ষেত্রে একটা সতর্কতা আছে। কিডনির সমস্যা থাকলে প্রতিদিন কিন্তু ক্যালোরি অনুযায়ী একটি বা ডিমই খেতে পারবেন, সেক্ষেত্রে মাছ টাছ কিন্তু বাদ হয়ে যায়। যাই হোক, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডিমটা খাওয়া যায়, তবে ডিমের সাদা অংশটা কিন্তু একটার জায়গা দুটো খেতে পারবেন। সুতরাং ডিমটা সবাই খেতে পারবেন, তবে ক্যালোরি অনুযায়ী নিজে মেপে না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খান। সাধারণ লোকেরা সবাই একটা দুটো ডিম চোখের নিমেষে খেয়েই নিতে পারেন শীতকালে, যা দারুণ টেস্টি, আর কাটাকুটির ঝামেলা নেই। আমি তো সবজি একটু ঝিঙে নিরামিষ ঝোল বানিয়ে নিয়েছি, ডিমটার কারিটা বানিয়েছি, আর ডিমের কুসুম দেখুন ডবল, আর কোনো কথা হবে না। ব্যাস, রাতের বেলা এরকম রেসিপি হলে আর কিছুই চাই না। আর রুটি বা লুচি হলে তো দারুণ জমে যায় হাতে আর গালের মধ্যে। ব্যাস, টপাটপ পুড়ে দিলেই। এবার আসি, বাই বাই, সঙ্গে থাকুন।